দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অনেক সময় অনেক সম্পত্তি এতটাই বাড়ায় দেয়, দেখা যায় একজন মুসলমান পাক্কা নামাজি আল্লাহ বিল্লাহ করে, আল্লাহকে ডাকে, মুহূর্তের জন্য আল্লাহ ছাড়ে না, নামাজ ছাড়ে না, তারপরে দেখা যায় তার ঘরের ভিতরে অনেক সময় চাল ডাল পর্যন্ত থাকে না। প্রক্ষান্তরে একজন বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, তারপরেও তার রিজিকের ভিতরে কোনো অভাব নাই। এমনটা আপনার আমার চোখে দেখেছি কি দেখি নাই বলুন? আর একটু জোরে বলেন, দেখা যায় কি যায় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এতে করে ঘাবড়ানোর কোনো দরকার নাই। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, একই এলাকার ভিতরে দুই দল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এক দল ফেরেশতাকে পাঠাইলেন একজন মুমিন বান্দার জান কবজ করার জন্য, আর একজন ফেরেশতাদের দল পাঠাইলেন কাফের বান্দার জান কবজ করার জন্য। আলোচনা বুঝে আসে কিছু? সকলে বলেন বুঝে আসে? এবার দেখা গেল মুমিন বান্দা আর কাফের বান্দার দুইজনের জান যখন কবজ করবে, ও মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগে মানুষের জীবনের একটা শেষ ইচ্ছা থাকে কি থাকে না? জোরে খাওয়া লাগবে, থাকে কি থাকে না? হাদিস শরীফ প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে মুমিন আর একজন ব্যক্তি কাফের, মৃত্যুর আগের সময়টাকে আল্লাহ তাআলা তাদের জেহেনের ভিতরে দুইজনের দুইটা চাহাত দিয়ে দিছে, চাহিদা। সেই চাহিদাটা কি চাহিদা? মুমিন বান্দা তার জিন্দেগীর শেষ চাওয়া আর পাওয়া হলো, সে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলল, আমার সন্তান, আমি একটু পরেই মনে হয় দুনিয়ার বুক থেকে চলে যাব, বেশি দিন হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার দিলের চাওয়া হলো আমার এই জীবনের শেষ মুহূর্তে আইসা জাইতুনের তেল দিয়ে আমার একটু রুটি খাইতে মন চাই। আরবের একটা প্রসিদ্ধ খাবার যে তারা জাইতুনের তেল দিয়া কি দেখায় ভাই? রুটি দিয়া, জাইতুনের তেল। হাদিস শরীফ প্রমাণ করে একজন মুমিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা, দুনিয়ার ভিতরে এই দারুল ইমতিহান, এই দারুল ইমতিহানের ভিতরে তোমার পথটাকে সুগম আর সুন্দর করার জন্য তোমাকে দুইটা বিষয়ের প্রতি খুব খেয়াল রাখতে হবে। এক নাম্বার হলো, দুনিয়ার ভিতরে তারা আমল করতে পারবে, তারা নেক কাজ করতে পারবে যাদের প্রতি আল্লাহর রহমত থাকবে। আল্লাহর রহমত ছাড়াই দুনিয়ার এই কষ্টকাঠিন্য যুগ এটা পাড়ি দেওয়া সম্ভব নয়, যেহেতু এখানে পদে পদে শয়তান দাঁড়িয়ে আছে মানুষকে বিপদগামী করার জন্য বিভিন্ন পদ্ধতি। এজন্য আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য পথটাকে ছেড়ে দেওয়ার পরে রব্বুল আলামিন আমি ঘোষণা করে দিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে মানুষের জন্য এক নাম্বার দরকার হলো, মানুষ যত আমল করুক না কেন, দুনিয়ার ভিতরে আল্লাহর রহমত ছাড়া এক মিনিট দুনিয়ার ভিতরে বাঁচার কোনো কায়দা নাই। আমার সম্মানিত মায়েরা, ভূমিকাও টানা যাবে না, লম্বা কথা বলতে পারবো না। আমার আল্লাহ তাআলার অনেকগুলা নাম আছে, যদিও আপনারা শুনে থাকেন আল্লাহ 99টা নাম, কিন্তু না না, আল্লাহ তাআলার শুধুমাত্র 99টা নাম এমন নয়, বরং হাদিস প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রায় গুণবাচক 2000-এর বেশি নাম আছে। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর অবস্থা খুব একটা ভালো না, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে যতগুলি আল্লাহর নাম
তার মধ্যে একটা নাম হলো আল্লাহ। যে এমন একটা নাম আল্লাহ, এই আল্লাহ নামের দুনিয়ার ভিতরে কোনো তরজমা অনুবাদ হয় না। এজন্য আল্লাহ আরবিতে বললেও আল্লাহ, বাংলায় বলেও আল্লাহ, আপনি যে ভাষায় বলেন না কেন আল্লাহর নাম এটা কখনো তরজমা হয় না। কিন্তু আল্লাহর নামের সাথে আরো দুইটা নাম আছে, একটা হলো রহমান আর একটা আল্লাহর নাম হলো রহিম। যেই দুইটা নাম আল্লাহ তাআলা একসাথে আমাদের কাছে দিয়েছেন। মুফাসসিররা লেখে রহমান আর রহিম এই দুইটা শব্দ হাদিস প্রমাণ করে, লুগাত প্রমাণ করে। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। তাহলে প্রশ্ন আসতে পারে আল্লাহ তাআলা দুইটা নাম যেটার একই অর্থ, এই দুইটা নাম পাশাপাশি দেওয়ার কারণ কি? যেহেতু নাম দুইটার অর্থ একই। قال رسول الله صلى الله عليه وسلم في قول الله عز وجل روي في حديث القدسي رسول الله صلى الله عليه وسلم বলেন, যদিও আল্লাহর নাম রহমান, যদিও আমার আল্লাহর নাম রহিম, কিন্তু রহমান রহিম দুইটা নাম অর্থ এক হইলেও প্রয়োগের ক্ষেত্রে দুই জায়গাটা ভিন্ন। আওয়াজ দে কন্যা সুবহানাল্লাহ। একটা হলো রহমান দুনিয়ার ভিতরে, আল্লাহ তাআলা নিজে বলেন আনার রহমানু ফিদ দুনিয়া ওয়া আনার রহিমু ফিল আখিরা। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে রহমান, আখিরাতের ভিতরে আমি আল্লাহ রহিম। আওয়াজ দে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা বোঝানো যাবে না, সংক্ষিপ্ত করে বলি, এই দুনিয়ার ভিতরে যতগুলা মানুষ আর দানব থাকুক না কেন, মাখলুক থাকুক না কেন, আল্লাহর রহমত দয়া ছাড়া 1 মিনিট বাঁচার কোনো কায়দা আর সকলে বলেন কোনো সুযোগ আছে? প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর দয়া আমাদের ভিতরে আছে। শ্বাস প্রশ্বাস 1 মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেলে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু এমনও তো হইতে পারতো আল্লাহর বিধান অনেক সময় মানলাম না, নামাজের আজান হয়ে গেল, মসজিদের ভিতরে মুয়াজ্জিনের কণ্ঠে আজান বাইজে গেল, নামাজের ভিতরে গেলাম না, অন্য কাজের ভিতরে চলে গেলাম। আল্লাহ আমাদের প্রতি গুসা হয় নাই, আমাদের প্রতি আল্লাহ নারাজ হয় নাই, বরং আল্লাহর গুণ থাকার কারণে দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদের উপরে দয়া আর মায়াটাকে বাড়ায় দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার ক্ষেত্রে মুসলমান আর কাফেরের মধ্যে কোনো ভেদাভেদ দেয় নাই। মুসলমান আল্লাহর ইবাদত করে, ওকেও আল্লাহ রিজিক দেয়। আর একজন বেঈমান আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারপরে দেখা যায় আমার আল্লাহ ওই মানুষটার রিজিক বন্ধ করে না দিয়া রিজিকটাকে আরো বাড়াইতে থাকে। ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলে, বান্দারি, এটা দেখিয়া তুমি তোমার ভিতরে কোন রকম হতবাগার চিহ্নটাকে দাঁড় করায় দিবা না, বরং দুনিয়ার ভিতরে যা কিছু আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তামাম দুনিয়ার মূল্য একটা মাছির ডানা পরিমাণও নাই। দুনিয়া এবং এর মাঝখানে যা কিছু আছে এর মূল্য আল্লাহ তাআলার কাছে মশা পরিমাণও নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা বুঝুন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর দয়া পাইতে চাইলে ঈমান হওয়া লাগে নাই, মুমিন আপনাকে আমাকে হওয়া লাগে নাই। কিন্তু পরকালের ভিতরে আল্লাহর দয়া পাইতে চাইলে ঈমান ছাড়া, আমল ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা পাওয়ার উপায় নাই। হাদিস শরীফের ভিতরে সুন্দর একটা বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে অনেক সময় অনেক সম্পত্তি এতটাই বাড়ায় দেয়,
দেখা যায় একজন মুসলমান পাক্কা নামাজি আল্লাহ বিল্লাহ করে, আল্লাহকে ডাকে, মুহূর্তের জন্য আল্লাহ ছাড়ে না, নামাজ ছাড়ে না। তারপরে দেখা যায় তার ঘরের ভিতরে অনেক সময় চাল ডাল পর্যন্ত থাকে না। প্রক্ষান্তরে একজন বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, কোরআন মানে না, তারপরেও তার রিজিকের ভিতরে কোনো অভাব নাই। এমনটা আপনার আমার চোখে দেখেছি কি দেখি নাই বলুন? আর একটু জোরে বলেন, দেখা যায় কি যায় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এতে করে ঘাবড়ানোর কোনো দরকার নাই। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, একই এলাকার ভিতরে দুই দল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এক দল ফেরেশতাকে পাঠাইলেন একজন মুমিন বান্দার জান কবজ করার জন্য, আর একজন ফেরেশতাদের দল পাঠাইলেন কাফের বান্দার জান কবজ করার জন্য। আলোচনা বুঝে আসে কিছু? সকলে বলেন বুঝে আসে? এবার দেখা গেল মুমিন বান্দা আর কাফের বান্দার দুইজনের জান যখন কবজ করবে, ও মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের আগে মানুষের জীবনের একটা শেষ ইচ্ছা থাকে কি থাকে না? জোরে খাওয়া লাগবে, থাকে কি থাকে না? হাদিস শরীফ প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে মুমিন আর একজন ব্যক্তি কাফের, মৃত্যুর আগের সময়টাকে আল্লাহ তাআলা তাদের জেহেনের ভিতরে দুইজনের দুইটা চাহাত দিয়ে দিছে, চাহিদা। সেই চাহিদাটা কি চাহিদা? মুমিন বান্দা তার জিন্দেগির শেষ চাওয়া আর পাওয়া হলো, সে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলল, আমার সন্তান, আমি একটু পরেই মনে হয় দুনিয়ার বুক থেকে চলে যাব, বেশি দিন হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার দিলের চাওয়া হলো আমার এই জীবনের শেষ মুহূর্তে আইসা জাইতুনের তেল দিয়ে আমার একটু রুটি খাইতে মন চায়। আরবের একটা প্রসিদ্ধ খাবার যে তারা জাইতুনের তেল দিয়া কি দেখায় ভাই? রুটি দিয়া, জাইতুনের তেল। হাদিস শরীফ প্রমাণ করে একজন মুমিন সে তার জীবনের শেষ চাওয়া পাওয়াটা ব্যক্ত করে বলে, সন্তান আমার। মুহতারাম হাজরিন, দেখেন যে কথা বলতেছিলাম, তাহলে একজন মুমিনের শেষ চাওয়াটা কি ছিল? যে সে জাইতুনের তেল দিয়া রুটি খাবে। সন্তানগুলো আবার ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাওয়ার পরে এবার দেখে ঘরের ভিতরে আটা ছাড়া কোনো জাইতুনের তেল নাই রে বাবা। তারা পাড়া প্রতিবেশীদের কাছে ঘুরতে ঘুরতে কিছু তেল সংগ্রহণ করেছে, আটা দিয়া রুটি বানাইয়া রুটিটা নিয়ে জাইতুনের তেল নিয়ে যখন বাবার সামনে গেল, আল্লাহ পাকের এমন বড় কুদরত আল্লাহ প্রকাশ করলো যে সন্তান জাইতুনের তেলটা হাতের মধ্যে লইয়া বাবার সামনে যখন যাইতেছিল, দরজার সামনে হসট খাইয়া সে হাত থেকে তেলটা পড়ে গেছে। মুমিন বান্দার জীবনের শেষ চাওয়ার পাওয়াটা জাইতুনের তেল দেয়া রুটি না খায় দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেল। প্রক্ষান্তরে একজন কাফের যে আল্লাহ মানে নাই, রসুল মানে নাই, দুনিয়ার ভিতরে আল্লাহকে রব বলে মানে নাই, মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, আমার সন্তান, আমার জিন্দগির শেষ চাওয়ার পাওয়া হলো আমি আমার জীবনের ভিতরে কোনো দামি খাবার খাইতে পারি নাই, তোমাদের কাছেও আমি কিছু চাই নাই, এই মুহূর্তে আমার মন চায় বড় একটা মাছের খান্ডা দিয়া ভাত খায়া তারপরে দুনিয়ার বুক থেকে আমি ইন্তেকাল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান বারবার বাবাকে বুঝাইতেছিল, বাবা আমার এই মুহূর্তে বড় মাছ কোন জায়গায় পাবো? আমাদের পুকুরের ভিতরে মাছ নাই, বাজার থেকে মাছ কিনে আপনাকে খাওয়াবো ওই পরিমাণ অর্থ আমাদের পকেটের ভিতরে নাই। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা আমার যাও যাও, সাগর থেকে একটা বড় মাছ আনিয়া মুমিন বান্দার নয় বরং কাফের বান্দার বাড়ির পুকুরের ভিতরে ঢুকায় দাও। সন্তানটা যখন জালটা পুকুরের মধ্যে ফেলছে তো বিশাল বড় একটা মাছ জালের ভিতরে ধরা পড়েছে। মাছটা কাটিয়া সেটাকে সুন্দর করে ভুনা করিয়া
বাবার মুখে দিল, তো একজন বেঈমান তার জিন্দেগির শেষ চাওয়া পাওয়াটা মাছ খেয়ে তারপরে ইন্তেকাল করলো। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি সর্বদাই পবিত্র, তোমার মধ্যে কোনো ত্রুটি আর বিচ্যুতি নেই, তুমি যা করো সব বান্দার কল্যাণের জন্যই করো, কিন্তু আমরা তোমার কুদরত গুলা দেখে জানতে চাই গো মালিক। একজন বান্দা সারাটা জীবন তোমার ইবাদত করলো, সারা জীবন তোমাকে ডাকলো, মৃত্যুর আগে জাইতুনের তেল দিয়ে রুটি খেতে চাইলো, তুমি তাকে দিলা না। প্রক্ষান্তরে একজন কাফের বান্দা যে নাকি তোমার কোনো ইবাদত করলো না, তাকে সাগর থেকে মাছ আইনা তারপরে খাওয়ায়া মৃত্যু দিলা। এর ভিতরে কি কাহিনী আছে আমরা জানতে চাই। আওয়াজ দে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে ডেকে বলে, ফেরেশতা আমার, এই দুনিয়ার ভিতরে আমার মুমিন বান্দা চলতে ফিরতে অনেক সময় শয়তানের ধোঁকায় পইরা অনেক অন্যায় করেছে, অনেক পাপাচার করে ফেলেছে, যার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার সামনে ধরা পাকড়া হওয়া লাগবে। কিন্তু আমি আল্লাহ তার জিন্দেগির শেষ ইচ্ছাটা পূরণ না করিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিয়েছি। আরেকটু আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। একজন মুমিনের শেষ ইচ্ছাটা পূরণ না করে আল্লাহ পাক তার জিন্দেগির ছোট ছোট গুনাহগুলোকে মাফ করছেন, তার শেষ ইচ্ছা পূরণ না করে। প্রক্ষান্তরে কাফের দুনিয়ার ভিতরে আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, কিন্তু তার জিন্দেগির ভিতরে একটা ভালো কাজ করেছে। অসহায় মানুষ, ইয়াতিম মানুষের মুখে কিছু খানা দিয়েছে, খাবার দিয়েছে, যদি আল্লাহর জন্য দেয় নাই, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, মুমিন বান্দা দান করার বিনিময়ে যখন জান্নাতের ভিতরে যাবে, দেখা যাবে কাফের বান্দাও তখন আল্লাহর সামনে ডেকে ডেকে বলবে, ওগো মালিক আমার, আজকে অমুক ব্যক্তি দান করার কারণে তুমি তাকে জান্নাত দিয়ে দিলা, কিন্তু আমি আজকে কেমন অপরাধী হইলাম, দুনিয়ার ভিতরে আমিও দান করলাম, ওই বিনিময়ে কি আমি জান্নাত পাই না? আল্লাহ বলবে, না না না, এই সুযোগটা যেহেতু তোমার থাকবে না, যেহেতু তোমার ভিতরে ঈমান নামক কোনো লাইসেন্স ছিল না, এই জন্য তোমার দুনিয়ার ভালো কাজের প্রতিদান দুনিয়ার ভিতরে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। এজন্যই একজন মুমিন যখন মুসিবতের ভিতরে পড়বে, একজন মুমিন যখন কষ্টের ভিতরে পড়বে, ধৈর্য ধারণ করবে কার উপরে? জোরে বলেন, কার উপরে করবে? আর মুমিন চাবে একমাত্র কার কাছে? জোরে কান। তাওয়াক্কুল করবেন কার কাছে? আল্লাহর কাছে যাবেন, দুনিয়ার মানুষের কাছে যাবেন না। হাজারো গুনাহ হয়ে গেছে, লক্ষ গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়তো পাহাড় পরিমাণ সমান যদি হয়ে যায়, তারপর আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, যত অপরাধ করো না কেন, যত অন্যায় হোক না কেন, আমি আল্লাহর দয়া থেকে নৈরাশ হবা না, বরং আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমার টোটাল জিন্দেগির গুনাহকে এক মুহূর্তের মধ্যে মাফ করে দিব। আরেকটু আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাফ করতে চাইলে এক নম্বরে আল্লাহর রহমতের আশা করার দরকার আছে না নাই? আরেকটু জোরে কন্যা, রহমতের আশা করার দরকার আছে না নাই? অনেক মানুষ ডেকে ডেকে বলে, হুজুর কিছুই তো জানি না, কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাবো, কেমনে করে মাফ চাবো, কোন পদ্ধতিতে যাবো জানা নাই। আমি বলি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার ভিতরে অপরাধ হয়ে গেছে, অন্যায় অনেক বড় হয়ে গেছে, দুনিয়ার সকল মানুষ থেকে তোমাকে যখন মানুষ পৃথক করে দিল, কারো কাছে তোমার কোনো মূল্য নাই, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে
মানুষের পরিবারের ভিতরে কোনো মূল্যায়ন থাকে না। কাছের স্ত্রী পর্যন্ত বৃদ্ধ হলে দেখতে চায় না, ছেলে পেলেদের কাছে কোনো দাম নাই, বন্ধু বান্ধবদের কাছে কোনো দাম নাই। সকলের কাছে থেকে দাম যখন শেষ হয়ে যাবে, কোনো দিকে যাওয়ার যখন রাস্তা না থাকবে, একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো আল্লাহর রহমত। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর ভেতরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা হে, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, সাগরের ফেনা পরিমাণও যদি হয়, তুমি বান্দা আমি আল্লাহর কাছে যদি তুমি দাঁড়াইয়া তোমার জিন্দেগীর সকল পাপগুলাকে সামনে লইয়া অনুশোচনা লইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো বান্দা, তোমার 2 ফোঁটা চোখের পানির কারণে আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলাকে মাফ করে দিব। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার ভিতরে আমাদের 1 নম্বরে রহমতের দরকার আছে না নাই জোরে কোন? সুতরাং রহমতের জন্য যে কাজটা করতে হবে, সেই কাজটা হলো আমাদের জিন্দেগীর ভিতরে যত অন্যায় অবিচার হোক না কেন, আমরা সকলেই সর্বদাই ক্ষমা চাবো একমাত্র কার কাছে? আর একটু জোরে কোন, ক্ষমা চাবো কার কাছে? এই দুনিয়ার ভিতরে আল্লাহ যদি ক্ষমা না করে, কোনো মানুষের জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সকলেই বলেন। স্বয়ং আল্লাহর নবী তিনি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, এই দুনিয়ার ভিতরে আল্লাহর রহমত ছাড়া যে যত ইবাদত গুজার হোক না কেন, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, আরেকটু আস্তে করে কোন সুযোগ? এক সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, না, যদি আল্লাহর দয়া আমার উপরে শামিল হাল না হয়, তাহলে আমিও আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। নবীর যদি অবস্থা হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার। কথা কি বুঝে আসতেছে আপনাদের? এই মাঝখানে পোলাপানগুলা ডিস্টার্ব করতেছে না? বসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সংক্ষিপ্ত করে বলি, এই পৃথিবীর ভিতরে কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া 1 নম্বরেও জান্নাতে যাইতে পারবে না, 2 নম্বরেও যাইতে পারবে না, কোনো ক্যাটাগরিতে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। একমাত্র যেই সুযোগে যাবে ওটাই হলো আল্লাহর দয়া। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার এতটা ইবাদত করেছি, দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করবার পরে আল্লাহকে এবার ডেকে ডেকে বলে, আমার মালিক, তোমার সাথে আমার বড় সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে, আমি এবার চাইতেছি আল্লাহ দুনিয়ার মানুষের সামনে নয়, বরং এমন জায়গায় গিয়ে ইবাদত করব যে জায়গায় তুমি আল্লাহ আর আমি বান্দা ছাড়া দুনিয়ার আর কেউ থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, প্রধান মেহমান চলে আসবেন, 2 মিনিটে শেষ করে দিতেছি। আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাহলে এমন একটা জায়গা আমাকে নির্বাচন করে দেন, যেই জায়গার ভিতরে যাওয়ার পরে আপনি আর আমি ছাড়া সেই জায়গার ভিতরে কোনো দ্বিতীয় তৃতীয় ব্যক্তি থাকবে না, আর যেখানে কোনো মাখলুক নাই, কোনো মানুষ নাই, ওই জায়গার ভিতরে ইবাদতের ভিতরে কোনো লৌকিকতার রিয়া থাকতে পারে না। হাদিস শরীফ প্রমাণ করে আমার ভাইয়েরা, দ্বীপের ভিতরে গিয়ে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করা শুরু করে দিয়েছি। এমন জায়গা ইবাদত করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ যায় নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ওই জায়গার ভিতরে একটা ডালিম গাছ আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওই ডালিম গাছের ডালিম খাইয়া আর মিষ্টি পানি খাইয়া আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করেছে 500 বছর। কত বছর জোরে কোন? আর একটু জোরে কোন, কত বছর? 500 বছর ইবাদত করার পরে ওই মানুষটাকে আমার আল্লাহ তার ইবাদতে নয়, বরং আল্লাহ তাআলা তার দয়ায় জান্নাতে দিবে। সুবহানাল্লাহ।
দেন তকবীর দেন। নারে তাকবীর